বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আমরা বিকেলের পরন্ত বেলায় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়েছি পাবনা জামিয়া আশরাফিয়া মাসুম বাজার রোডে মেন রাস্তায়। আপনারা দেখতে পাচ্ছেন যে ডুবা এলাকা বলে পরিচিত। এখন আমরা ছোটবেলায় দেখেছি এই টার্মিনালটা ছিল একটা ময়লার গাড়ি বলে পরিচিত, কিন্তু এই ময়লার গাড়ি আজকে পাবনার যে উন্নয়নশীল হয়েছে তার প্রমাণ বহু কিছু এখানে স্থাপনা হয়েছে। যেমন সরকারি এতিমখানা হয়েছে, এখানে দারুল আমান ট্রাস্ট হয়েছে, এখানে জামিয়া আশরাফিয়া মাদ্রাসা হয়েছে, বিআরটিসি বাস স্ট্যান্ড রয়েছে, এখানে বহু কিছু স্থাপনা রয়েছে। পাশেই লতিফ রিয়েল এস্টেট রয়েছে, এই তার পাশে সদর গোরস্থান রয়েছে এবং ঢাকা টু পাবনা সড়ক যেটা এই রোড রয়েছে। এছাড়া বৃহত্তম বাস টার্মিনালও এই আমার পাশেই রয়েছে। এত দুর্ভাগ্য এই এলাকার মানুষের যে একটুখানি বৃষ্টি হলে এই এলাকাটা তলিয়ে যায়, ডুবিয়ে যায়। মানুষ ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি, রাজনীতি থেকে সবকিছু থেকেই বঞ্চিত হয়ে পড়ে বা স্থবিরতা মেরে দেয়, যার কারণে এই এলাকার মানুষের খুবই দুঃখ দুর্দশা। এই দুঃখ দুর্দশাগুলো আমরা দূর করতে পারছি না। আপনারা জানেন যে এই মহেন্দ্রপুর যে এলাকাটা আপনার গ্যাসের যে অফিসটা, এই গ্যাসের অফিস সংলগ্ন এখানে আপনার একটা সাঁকো রয়েছে। এই সাঁকোর মুখটা ভরাট করার কারণে এই পানিগুলো জমে থাকে, যার কারণে এই মানুষগুলোর ভোগান্তি। আমরা পাবনা সংশ্লিষ্ট যে পৌরসভার কর্তৃপক্ষ রয়েছে, জেলা প্রশাসক মহোদয় রয়েছে, বা স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছে, নেতৃবৃন্দ রয়েছে, বা বিভিন্ন অফিসার র্যাঙ্কের মানুষ রয়েছে, সচিব রয়েছে, বা অনেকেই ঊর্ধ্বতন সুশীল সমাজ রয়েছে, সবার দৃষ্টি আকর্ষণ করব যে এই মহেন্দ্রপুর এলাকার পানি সাঁকো যদি ক্লিয়ার করে দেওয়া যায় তাহলে এই পানিগুলো কিন্তু এখানে জমবে না। এই এলাকার মানুষ অবাধে চলাফেরা করতে পারবে, তাদের কার্যক্রম চালু রাখতে পারবে। এই আশা ব্যক্ত করি। এই পর্যায়ে কথা বলবেন মানবাধিকার ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার সম্মানিত সভাপতি ওবায়দুর রহমান ভাই। সংক্ষেপে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা একত্রিত হয়েছি পাবনা মাসুম বাজার বিআরটিসি মোড়ে। এখান থেকে শুরু করে চেতনের মোড় পর্যন্ত যে রোডটা এখানে আছে, এখানে পাবনার পূর্ব অঞ্চলের মাসুম বাজারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাজার এখানে গড়ে উঠেছে। তো এখানে রাস্তার অবস্থা এতই খারাপ যে গাড়ি ঘোড়া ঠিক মতো যেতে পারে না, এবং এখানে স্বাচ্ছন্দ্যভাবে বৃষ্টি হলে স্বাচ্ছন্দ্যভাবে বাজারঘাট করতে পারে না। তাকে রাস্তার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজারঘাট করতে হয়। অনেক সময় দুর্ঘটনা কবলিত হয়ে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। সেই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, অনতি বিলম্বে এই রাস্তাটা রাস্তাটা উঁচু করুন। এ পর্যায়ে কথা বলবেন মানবাধিকার ঐক্য পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছে পুরাতন বিআরটিসি গ্যারেজের সামনে, এখানে মানুষের জন্য দুর্ভোগ, রাস্তাঘাটের অবস্থা খুব শোচনীয় অবস্থা, এবং পানি বের হওয়ার কোনো নিষ্কাশন হওয়ার কোনো ব্যবস্থা নাই। তাই কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি, যথাযথ পানি নিষ্কাশন করার জন্য ব্যবস্থা নেন এবং এই রাস্তাটা সংস্কার করার জন্য জোর দাবি জানাচ্ছি। আমি এই বলে সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বশেষে একটু কথা বলি। তৈবুর রহমান ভাই, তাকে ধন্যবাদ। আমি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এই জন্য বলছি যে বৃহত্তম শালগাড়িয়া পাবনার মধ্যে, পাবনা শহর এলাকার মধ্যে শালগাড়িয়া এলাকাটা হচ্ছে পৌরসভার বৃহত্তম এলাকা, তাই না? এই বৃহত্তম এলাকা আসলে দুপা এলাকা। এখানে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা থাকে, কিন্তু এই জলাবদ্ধতা মানে পয় নিষ্কাশনের ব্যবস্থা নাই, যার কারণেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব এই পয় নিষ্কাশন, পাশাপাশি এই রাস্তাঘাটের মানে উন্নয়ন করা, সেই সাথে পাবনা জেনারেল হাসপাতালের রাস্তাটা অনতিবিলম্বে মানে জরুরিভাবে এটা সংস্কার করা, এবং এই জামিয়া আশরাফিয়া যে রাস্তাটি দাঁড়িয়ে আছে এই রাস্তায় সংস্কার করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।